হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস, আজকে 12 জানুয়ারি, আজকে আমি চলে এসেছি হেদুয়া পার্কে। এবার বলি হেদুয়া পার্কে কেন এসেছি? হেদুয়া পার্কের সামনে বিবেকানন্দের বাড়ি আছে, তো সেই বিবেকানন্দের বাড়ি আমি তোমার সাথে শেয়ার করে চলে এসেছি। আজকে যেহেতু বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি, তো জন্মদিন উপলক্ষে আজকে জানি না ভিডিও করতে দেবে কি। যদি ভিডিও করতে দেয় তাহলে তোমার দেখাতে পারবো, যদি না দেয় তাহলে দেখাতে পারবো, ঠিক আছে? আর এখানে আসতে গেলে তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিই। এখানে আসতে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে গ্রিস পার্ক মেট্রো স্টেশন নেবে তোমরা, মানিকতলা অটো ধরে নেবে। মানিকতলা অটো ধরে বলবে যে স্বামী বিবেকানন্দের বাড়ির যাবো, ঠিক আছে? তোমাদেরকে একদম নামিয়ে দেবে, স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে নামিয়ে দেবে, ঠিক আছে? আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে 240 বাস পেয়ে যাবে। 240 বাসে উঠে বলবে বিবেকানন্দের বাড়ি নামবো, বললে তোমায় নামিয়ে দেবে। 15 টাকা ভাড়া নেবে হয়তো, ঠিক আছে? আর হাওড়া থেকে এলে 219 বাস ধরে দেবে, 219 বাসে করে বিবেকানন্দ বাড়ির সামনে নামবে, ঠিক আছে? আর বাই রোডে এলে শ্যামবাজার, দক্ষিণেশ্বর বা অন্য জায়গা থেকে যদি আসো, বাই রোডে গুগল ম্যাপ থেকে চলে আসবে। আর হেদুয়া পার্ক তো ইজি আসা যায়, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক। তো গাইস, যাওয়ার সময় স্বামী বিবেকানন্দ বাড়ি যাওয়ার সময় এই স্ট্যাচুটা আমি দেখতে পেলাম, এই যে রামকৃষ্ণ দেব আর সারদা মায়ের এই স্ট্যাচুটা, ঠিক আছে? ওই জন্য তোমাদের দেখাচ্ছি। আর ওপরে দক্ষিণেশ্বরের মায়ের ফটোটা দেওয়া রয়েছে, লাগানো আছে এই যে ওপরে। তো গাইস, ওই রাস্তাটা যেতে যেতে এরকম দেখতে পেলাম, এই যে লাইটের মানে এটা করে রেখেছে গার্ডেনটা, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই যে পুরো সোজা রাস্তাটা যাবো ওই অবধি আছে এরকম। তো চলো এবার স্বামী বিবেকানন্দ বাড়িতে যাওয়া যাক। তো গাইস, এখানে একটা ফোয়ারা আছে, দেখো খুব সুন্দর ফোয়ারাটা। এই দেখো ফোয়ারাটা খুব সুন্দর, দেখো লাইটিং চেঞ্জ হচ্ছে। দেখো ওই স্বামী বিবেকানন্দ বাড়ি যাওয়ার পথে এটা পড়লো, মানে বেতন যে স্কুল না কলেজ আছে ওর পাশে এটা করা আছে। আর এর ঠিক উল্টো দিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ বাড়িটা। তো গাইস, ওই রাস্তাতেই দেখো এই যে নাম করা মিষ্টির দোকানগুলো, যেগুলো হেদুয়া পার্কের সামনে আছে। এই যে এখানে নামি দামি সব সেলিব্রিটিরা, সব এই সুভাষচন্দ্রে সবাই এখানে মিষ্টি খেয়েছে। এই দেখো এই যে এদিক থেকে এই এদিকে। আর এই সোজা হচ্ছে গেলে ওই উল্টো এই রাস্তাটা পার করে বাঁ দিকে হচ্ছে হেদুয়া পার্ক, আর ডান দিকে যাবো আমরা হচ্ছে বিবেকানন্দ বাড়ি, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক। তো গাইস, আমি বিবেকানন্দ বাড়ির সামনে পৌঁছে গেছি, কিন্তু এখানে প্রচুর লাইন পড়ছে, লাইন দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? দেখো পরপর এরকম লাইনে দেখো এই যাচ্ছে লাইন, ওইখানে গিয়ে হচ্ছে ঢুকতে হবে। তো গাইস, এই হচ্ছে স্বামী বিবেকানন্দ বাড়ি, বাইরেটা এটা এই যে দেখো। তো গাইস, ভেতরে প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটা এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখো এই যে। তো গাইস, বিবেকানন্দ বাড়ির গেটের সামনে পৌঁছে গেছি, দেখো বিবেকানন্দের স্ট্যাচুটা এই যে। ভেতরে কিন্তু কথা বলতে পারবো না, ঠিক আছে? এমনি দেখি বেরিয়ে আসবো। আর গাইস, বাড়ির আর একটা দিকে এই যে দেখাচ্ছি, বাঁদিকে আর একটা অংশ আছে এই যে এটা। তো গাইস, রাস্তা দিয়ে এরকম লাইটিং করে জায়গা দুধারে সোজা এরকম। বাবা আবার দাঁড়িয়ে পড়েছে, রানিংয়ে যাচ্ছিল, ধাক্কা লেগে গেল গাইস যেতে যেতে। দেখো তো গাইস, দেখো আগেকার দিনে এই জানলাগুলো এই যে। তো গাইস, বাইরে বেরিয়ে এসে তোমাদের মিউজিয়ামটা দেখাচ্ছি, এই যে দেখো এই মিউজিয়ামটা এই দেখো। আর ঠিক এই ভেতরটাতে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেবের ফটো আছে, দেখালাম একটু আগেই। আর এইখানে একটা স্টল মতন দিয়েছে, এই যে ভিড় রয়েছে দেখছো। তো গাইস, এখানে বইয়ের স্টল দিয়েছে এই যে। আর গাইস, বাইরে এসে একদম কাছ থেকে তোমাদের স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা দেখাচ্ছি, দেখো এই যে। এই দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি এই যে। তো গাইস, এই হচ্ছে বিবেকানন্দ মিউজিয়াম লেখা রয়েছে, দেখো বোর্ডটা এই যে। আর গাইস, অন্যান্য দিনের টাইমিংটা দেখো, সকাল 10টার সময় খোলে, 12টায় বন্ধ হয়ে যায়। আবার দুপুর 2টোর সময় খোলে, এই 12:30টার সময় বন্ধ হয়। সকাল 10টার সময় খোলে, 12:30টায় বন্ধ হয়ে যায়। আর আবার দুপুর 2টোর সময় খোলে, বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আর মানডে ক্লোজড, এই দেখো এই যে। গাইস, দেখো এখানে মিউজিয়ামটা লেখা রয়েছে। এই মিউজিয়ামটাতে আমরা গেছিলাম ভেতরে, ঠিক আছে? ভেতরে একটাও ভিডিও করতে দেয়নি, ঠিক আছে? ভেতরে ফোন বন্ধ ছিল, বাইরে এসে আবার করতে হচ্ছে। আর কাছ থেকে দেখাচ্ছি, দূর থেকেও দেখাবো এটা, ঠিক আছে? আর গাইস, দূর থেকে ওই যে বিল্ডিংটা থেকে বেরোলাম বাইরে আমরা, এই যে এইরকম বিল্ডিংটা দেখো, এই যে আগেকার দিনের বিল্ডিং দেখো, পুরো একদম আগেকার দিনের এই যে পিলারগুলো দেখেছো কি সুন্দর। এই দেখো এইদিকে রয়েছে কি সুন্দর, আর ভেতরটা তো হেভি। তো
ভাই ভেতরে মানে ঢোকার সময় মানে জুতো খুলে রাখতে হলো, ব্যাগের মধ্যে টোকেন জুতো রাখলো, টোকেন দিয়ে দিল, আমার বেরোনোর সময় টোকেনটা দিয়ে জুতো নিয়ে বেরিয়ে আসতে হলো, ঠিক আছে। আর ভেতরে একদম ফোন বন্ধ করে দিয়েছিল, কিছু ভিডিও করতে, ছবি তুলতে, ডায়েরি একদম। আমরা ওই ঢুকে মানে মেন যে গেট ছিল ওখানে ঢুকে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠেছিলাম। ফার্স্ট ফ্লোরে উঠে ওখানে স্বামীজির একটা ছবি রাখা রয়েছে, ওখানে জন্মদিনটা পালন করেছে। ওটা সিঁড়ি মতো করা আছে, ওটাকে ওঠা নামা করা যায় না, ওটা ওরকম বানানো আছে ওই জন্য, ঠিক আছে। আর ওখানে আগেকার দিনে সেই জানলা, ওনাদের যে সেই কাঠের জানলা, কাঠের পিলার লম্বা লম্বা, গোল গোল পিলারে কারিং করা থাকে না লম্বা লম্বা, ওরকম ছিল। প্লাস উপরে যে জানলা মতন করা থাকে যেটা, এরকম ছিল। বারান্দা লাল বারান্দা ছিল, প্লাস মার্বেল বসানো ছিল, ঠিক আছে। হেভি মানে ওইগুলো ভিডিও করতে যাই তোমাকে দেখাতে পারলাম না, দেখে এসেছি যেটা সেটা বলছি, ঠিক আছে। আর ওখানে আরেকটা ঠাকুরঘর ছিল, সেই ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো মানে। আর বিশাল বড় জায়গা, বিশাল বড় বিল্ডিং, ওগুলোতে ছবি তুলতে পারিনি ভেতরের দিকে, বাইরে থেকে কিছুটা দেখিয়েছিলাম, তারপরে তো বন্ধ করে দিয়েছিল ফোন। তো এবার চলো এবার দূর থেকে তোমাদেরকে দেখাই। আর তোমরা এখানে এলে কিন্তু যে টাইমিংটা আমি তোমাদের দেখালাম ওই টাইমে আসবে, ঠিক আছে। আজকে সারাদিন বলা ছিল, আজকে জন্মদিন, অন্যান্য দিন ওই টাইমের মধ্যে আসতে হবে, যে টাইমটা আমি তোমাদের দেখালাম। চলো এবার একদম দূর থেকে দেখাই, ওপারটা যাই, ওপার থেকে দেখাই, ওপার থেকে দেখালে আরও ভালো লাগবে। তো গাইস দূর থেকে তোমাদের মিউজিয়ামটা দেখাচ্ছি প্রথমে, এদিকে আর ওদিকে একটা আছে, পুরো এটা নিয়েই একদম এটা মিউজিয়াম, ঠিক আছে। এটাই ঢুকেছিলাম ওই পেছন দিক দিয়ে ঘুরে। তো গাইস মিউজিয়ামের মধ্যখানে এখানে রয়েছে হচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা, যেটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছিলাম তখন। এখন আমরা রাস্তার এপারে চলে এসে এপার থেকে দেখাচ্ছি। এই দেখো গাইস, একটু কাছ থেকে দেখাচ্ছি। গাইস এই একটা বিল্ডিং রয়েছে, অনেক বড়, তো ভাগে ভাগে দেখাতে হচ্ছে। আর গাইস এই যে দেখছো এই গোল গোল কি সুন্দর করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা বিল্ডিংয়ের এই বাইরেটা, এই পিলারগুলো দেখছো কি সুন্দর, মানে মিউজিয়াম ভেতরটা আরও সুন্দর। বাইরেটা যেরকম দেখছো তোমরা সুন্দর, এর থেকে আরও সুন্দর ভেতরটা। আর গাইস দেখো আজকে লাইন করেছে, প্রচণ্ড লাইন। আমি তো একদম ওই দিকে লাইন দিয়েছিলাম, মানে এই যে লাইন দেখছো এর থেকেও বেশি লাইন ছিল, ওই দিকে ছিল। ওই দিক থেকে লাইন দিয়ে আমি এসেছি, অনেকক্ষণ সময় লেগেছে। তো গাইস অনেক সময় লেগেছে, তারপরে গিয়ে ওইখানে গিয়ে ওই ডান দিকে ঢুকতে হচ্ছে, ওই ঢুকছে সব ওই ডান দিকে গিয়ে একদম ভেতর দিকে গিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে ওপরে যেতে হচ্ছে। তো গাইস স্বামী বিবেকানন্দর বাড়ির ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। চলো টাটা।